আজকে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের জ্যামিতির একটি সমাধান করব। উদ্দীপকে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং পরিসীমা 11 সেন্টিমিটার। ক, ত্রিভুজটির অপর কোণের সম্পূরক কোণ কত? আমরা এটা সমাধান করি। আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব অপর কোণ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান 75 ডিগ্রি। কিন্তু আমাদের উদ্দীপকে বলেছে সম্পূরক কোণ কত। এখন অপর কোণটি পেয়েছি, এর সম্পূরক কোণ কোনটি? সম্পূরক কোণ হলো দুইটি সন্নিহিত কোণ যখন সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে আমাদের অপর কোণের সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়ালস টু 105 ডিগ্রি। এটাই উত্তর। এখন আমাদের 3-এর খতে বলা হয়েছে ত্রিভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। আমরা সমাধান করি। এখানে আমি একটু শুরুতে তোমাদেরকে বুঝিয়ে দিই যে প্রথমে আমরা কিভাবে অঙ্কনটা করব। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের xy সমান 11 সেন্টিমিটার একটি রেখাংশ নিতে হবে। এরপরে x বিন্দুতে কোণ yxl ইকুয়ালস টু 45 ডিগ্রি এবং বিন্দু y থেকে কোণ xym ইকুয়ালস টু 60 ডিগ্রি আঁকতে হবে। এরপরে এই কোণ দুইটির সমদ্বিখণ্ডক xa এবং ya আঁকতে হবে। এরপরে ax এবং ay রেখা দুইটির লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এই সমদ্বিখণ্ডক দুইটি xy রেখাকে b ও c বিন্দুতে ছেদ করে। এখন a b এবং a c যোগ করলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ abc। এখন আমরা অঙ্কনের বিবরণটি কিভাবে আমরা লিখব সেটি আমরা দেখছি। প্রথমে আমাদের পরিসীমার সমান দৈর্ঘ্যের একটি রেখাংশ xy সমান 11 সেন্টিমিটার নিতে হবে। এরপর x বিন্দুতে yxl ইকুয়ালস টু 45 ডিগ্রি এবং y বিন্দুতে xym ইকুয়ালস টু 60 ডিগ্রি আঁকতে হবে। এরপরে এই কোণ দুইটির সমদ্বিখণ্ডক xa এবং ya আঁকতে হবে। সমদ্বিখণ্ডক রেখা দুইটি যেখানে মিলিত হয় সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজের শীর্ষবিন্দু a। এখন ax এবং ay রেখা দুইটির লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এই সমদ্বিখণ্ডক দুইটি xy কে b ও c বিন্দুতে ছেদ করবে। এখন a b এবং ac যোগ করি, তাহলে ত্রিভুজ abc হলো প্রশ্নে উল্লেখিত ত্রিভুজ। 3-এর গতে বলা হয়েছে উদ্দীপকের পরিসীমা ব্যবহার করে একটি সমবাহু ত্রিভুজ আঁকো। এটির সমাধান তোমরা নিজেরাই করতে পারবে, আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের তিনটি কোণই সমান, অর্থাৎ 60 ডিগ্রি। তোমরা নিজেরা এটা সমাধান করো, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানিও, আমরা সমাধান করে দিব ইনশাআল্লাহ। এছাড়াও যদি কেউ কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় বা একটি বাহুকে কিভাবে সমকোণে সমদ্বিখণ্ডিত করতে হয় সেটা দেখতে চাও, তাহলে আমার পেজে আলাদা একটি ভিডিও আছে, লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেটি দেখে নিতে পারো।